এসব কি হচ্ছে? বাঁশির আওয়াজ তো আমি সব জায়গা থেকেই পাচ্ছি, কিন্তু উনি আছেন কোথায়? এই মধুর আওয়াজ অবশ্যই শ্রীকৃষ্ণের বাঁশি থেকেই আসছে। হে প্রভু, আপনি আমার সাথে কিরকম খেলা খেলছেন? আমি আপনাকে দর্শন করতে চাই, দয়া করে আপনি দর্শন দিন প্রভু। হে প্রভু, আমি বুঝে গেছি আপনি সব জায়গায় রয়েছেন। এখানকার প্রত্যেক কোণায় আপনি রয়েছেন। আপনি প্রত্যেক জীবের মধ্যেও রয়েছেন। সব জীব আপনার থেকেই। দয়া করে এই শনিশ্চরকে আপনাকে দর্শন করার সুযোগ দিন, আর আমার এই উদ্দেশ্যহীন জীবনকে কৃষ্ণময় করে দিন। প্রণাম পিতা, প্রণাম মাতা। পিতা, শনির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। হ্যাঁ পিতা, আমরা সমগ্র ব্রহ্মাণ্ড খুঁজে দেখেছি, কিন্তু কারোর কাছে ওর ব্যাপারে কোনো রকম সংবাদ নেই পিতা। জানি না আমার পুত্র কোথায় আছে, কি অবস্থায় আছে। শনি, কোথায় তুমি? ফিরে এসো পুত্র, ফিরে এসো। ओम भगवते वासुदेवाय नमः। 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 ओम भगवते वासुदेव। সূর্যপুত্র শনিদেব, চোখ খোলো। আমি তোমার ভক্তি দেখে অতি প্রসন্ন। চাও, যা ইচ্ছে তাই চাও। আমি শুধুমাত্র আপনার সান্নিধ্য চাই, আর আমি কিচ্ছু চাই না প্রভু। তাহলে ওঠো, তোমার সূর্যলোকে যাওয়ার সময় হয়ে গেছে। কিন্তু ভগবান, আমি ওখানে যেতেই চাই না। আমি তো আপনারই চরণে পরমানন্দ লাভ করেছি। আমি এই গোলকেই প্রসন্ন রয়েছি। সেই জন্যই তো আমি বললাম যে তোমার সূর্যলোকে যাওয়ার সময় হয়ে গেছে। আপনার কথা কিছু বুঝলাম না প্রভু। আনন্দের এই মুহূর্ত পরম প্রাপ্তির মুহূর্ত। তোমার ভুলগুলো তুমি বুঝতে পেরেছ। তোমার দ্বারা করা সমস্ত কাজই এখন সঠিকভাবে পথ দেখাবে, আর এই সংসারের সৃষ্টিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ওঠো সূর্যপুত্র, তোমার অলৌকিক কর্তব্য তোমাকে ডাকছে। কিন্তু প্রভু, আমি আপনাকে ছেড়ে কোথাও যেতে চাই না। আপনাকে ছাড়া আমার এই জীবন অসম্পূর্ণ হয়ে যাবে।
আমাকে ছেড়ে যেতে তুমি পারবেই না। আমি তো সৃষ্টির সব জায়গাতেই আছি। তোমাকে আমার থেকে আলাদা করাটা অসম্ভব। দেখো, প্রভু, আমি সেই সব কিছু পেয়ে গেছি যে আমি পেতে চাইতাম। আপনাকে আমার শরীরের সর্বত্র অনুভব করছি। আমি যাওয়ার জন্য প্রস্তুত প্রভু। যাও, আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে থাকবে। এখন তোমরা বড় হয়ে গেছো। আমি ভাবছিলাম যে তোমাদের প্রত্যেককে তোমাদের দায়িত্ব বুঝিয়ে দিই। যদি শনিও আমাদের সঙ্গে থাকতো, তাহলে ওকে ওর দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমি নিশ্চিন্ত হতাম। সূর্যদেবকে এই কৃষ্ণ ভক্তের প্রণাম। প্রণাম যোগীরাজ। সূর্যলোকে আপনাকে স্বাগত। বলুন, কিভাবে আমি আপনার সেবা করতে পারি? আমি আপনাদের দর্শন করতে চেয়েছিলাম, সেই জন্যে চলে এসেছি। কি হলো দেবী? কে এই যোগী? সূর্যদেব, চিনতে পারলেন না? আমাদের শনি। শনি? 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 কোথায় চলে গিয়েছিলে তোমার মাতাকে ছেড়ে? আর তুমি তোমার চোখের জল ফেলো না মা, আমি ফিরে এসেছি। शनि
শনি, তুমি কি এখন আমাদের উপর রেগে আছো? তুমি কোন রাগের কথা বলছো? আমার তো কিছুই মনে নেই। শনি, তোমার কথা খুব মনে পড়তো। তুমি কোথায় চলে গিয়েছিলে? এবার আমি ফিরে এসেছি, আর কোথাও যাব না। তোমরা নিজেরাই শুধু কথা বলতে থাকবে? আরে আমার সঙ্গেও তো পরিচয় করিয়ে দাও। আমি তোমাদের সবার ছোট বোন তাপ্তি। শনি, সূর্যলোক ছেড়ে আর তুমি কোথাও যাবে না। এসো শনি দাদা। এসো শনি। শনি, ওই গ্রহটাকে দেখছো? ওই রকমই পিতা আমার জন্য একটা লোক বানাতে চলেছেন। আর আমি মনুর সেই লোকে মৃত্যুর ব্যবস্থা সামলাবো। পিতা আমাদের দুই বোনের জন্য কিছু ভেবেছেন। শনি, ওনার সঙ্গে কথা বলো, উনি তোমাকে তোমার দায়িত্ব বুঝিয়ে দেবেন। সংসারের কোনো বস্তুর প্রতি আমার আকর্ষণ নেই। তাহলে তার মানে তুমি কোনো কার্য ব্যবস্থাই সামলাতে চাও না? না না না। তুমি একেবারেই বদলে গেছো শনি। আগে তুমি প্রতিটি বস্তুকে নিজের বলতে, কিন্তু এখন যেন সবকিছু ত্যাগ করেছো। শনি, তুমি এমন কি পেয়ে গেছো যে তোমার আর কোনো কিছু পাওয়ারই অভিলাষা নেই? সেটাই, যেখানে একদিন সব প্রাণীকে লীন হয়ে যেতে হয়। প্রণাম পিতা। এসো পুত্র, তোমাকে একটা বিশেষ কথা বলার ছিল। শনি, আমরা তোমার বিবাহ স্থির করেছি। আর তোমার জন্য এক কন্যাও খুঁজেছি। কিন্তু আমি তো বিবাহ করতে চাই না মা।